নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর বই সলভ করেছি। প্রান্তিক প্রকাশনীর বসু মল্লিকের বই, নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তাদের জন্য কিন্তু এই বইটা সলভ করিয়েছি। তো দেখো আজকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ, তো দেখো এই অধ্যায়ের যত যাবতীয় প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তোমরা দেখে নাও সম্পূর্ণভাবে ভিডিওটা। প্রথম প্রশ্ন আমরা সলভ করাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, এমসিকিউ আছে। প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীর কক্ষপথের পরিধি হলো, অ্যান্সার হবে 96 কোটি কিমি। ওকে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2 দাগের প্রশ্ন বলেছে 21শে মার্চ দিনটিকে বলা হয়, অ্যান্সার হবে খয়রাসের মহাবিষুব। 3 দাগের প্রশ্ন অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূচনা হয় যে মাসে, অ্যান্সার হবে তোমরা জানো ডিসেম্বর মাসে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষের সঙ্গে কত ডিগ্রি করে হেনে দেখে, 66.5 ডিগ্রি, মানে 66.1 ঠিক আছে। তো দেখো আনসার পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলেছে। 5 দাগের যে প্রশ্ন বলেছে যে অরোরা, এক সেকেন্ড, কি বলেছে, অরোরা বোরিয়ালিস দেখা যায়, অ্যান্সার হবে উত্তর মেরুতে। কোথায় দেখা যায়, অ্যান্সার হবে তো দেখো সুমেরু বৃত্ততে হবে। ঠিক আছে, এখানে উত্তর মেরুতে হবে না বাবু, এটা ভুল করেছে, সুমেরু বৃত্ততে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 6 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে 15.2 কোটি কিমি। 7 দাগের প্রশ্ন, সূর্যকিরণে কর্কটক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দেয়, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু দেখো 21শে জুন হবে, অ্যান্সার কী হবে 21শে জুন হবে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, সূর্যকিরণ মকরক্রান্তি রেখার পর লম্বভাবে পড়ে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে 22শে ডিসেম্বর হবে, অ্যান্সার কী হবে 22শে ডিসেম্বর হবে। 9 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন করে, অ্যান্সার হবে পশ্চিম থেকে পূর্বে, অ্যান্সার কী হবে পশ্চিম থেকে পূর্বে। ওকে, পশ্চিম থেকে পূর্বে। ঠিক আছে, তো দেখো আনসার কী হবে, অ্যান্সার এটা 22শে ডিসেম্বর ওটা 21শে জুন হবে। 9 দাগের যে প্রশ্ন আছে তো তোমাদের আমি বলে দিয়েছি, 9 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে বলেছি আমি। হ্যালো, শুনতে পারছো তোমরা? তোমরা খাতায় করলেও কিন্তু নোটস করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম। 9 দাগের অ্যান্সার হবে পশ্চিম থেকে পূর্বে হবে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে হবে। 10এর প্রশ্ন অ্যান্সার হবে 1650 কিমি। ঠিক আছে, যে নিরক্ষরেখা পৃথিবীর আবর্তন বেগের ঘন্টায় কত হবে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন বলছে পৃথিবী অনুসূর অবস্থান হলো, তোমরা জানো এটা খুব ইজি প্রশ্ন কিন্তু, 3রা জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি মাসে 3 তারিখে যাকে বলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 13 দাগের প্রশ্ন, 13 দাগের যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি যে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, অ্যান্সার হবে লম্বভাবে পড়ে। তো দেখো অ্যান্সার হবে, এটা তো হবে নিরক্ষরেখায় হবে, লম্বভাবে পড়ে কোথাও, দেখো লম্বভাবে পড়ে কিন্তু নিরক্ষরেখার পড়ে। ঠিক আছে, এটা হবে নিরক্ষরেখা, এটাও ভুল করেছে, এটা নিরক্ষরেখা, এটা ভুল করেছে, বাচ্চারা করেছে। ঠিক আছে, 14 দাগের প্রশ্ন কি বলেছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত, অ্যান্সার হবে 15 কোটি কিমি। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি হলো, অ্যান্সার হবে 4ঠা জুলাই। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু 4ঠা জুলাই। ঠিক আছে, দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখো এক সেকেন্ড, পরে যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের অ্যান্সার হবে 3 মিনিট 56 সেকেন্ডের বেশি, সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা 3 মিনিট 56 সেকেন্ডের বেশি। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো এইগুলো ফটাফট একদম ঝড়ের গতিবেগে করে দিচ্ছি। ঠিক আছে, এক সেকেন্ড, দেখো ঋতুচক্রে প্রধানত কটি প্রধান ঋতু দেখা যায়, অ্যান্সার হবে 4টি ঋতু দেখা যায়। পরের প্রশ্ন পড়েছে যার আবর্তন দক্ষিণ থেকে উত্তর দিকে, অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো ইউরেনাস হবে। ঠিক আছে, অ্যান্সার হবে ইউরেনাস হবে। যেদিন পৃথিবী দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটি হলো, অ্যান্সার হবে বিষুব হবে। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় 21শে মার্চ। ঠিক আছে, পরে প্রশ্ন, সূর্যের উত্তরায়ণ শুরু হয় 22শে ডিসেম্বর। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু 22শে ডিসেম্বর। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে রবি মার্গ বলে। ঠিক আছে, তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয়
তাকে কিন্তু বলা হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22শে ডিসেম্বর কক্ষপথ কি বলেছে, পৃথিবী সূর্যের চারিপাশে। দেখো এটা কিন্তু রবি মার্ক হবে না, এটা কিন্তু কক্ষপথ হবে, ঠিক আছে, রবি মার্ক হচ্ছে না, এটা কিন্তু কক্ষপথ হবে, ঠিক আছে, কক্ষপথ হবে। অধিবর্ষ নয়, অধিবর্ষ নয় হবে, গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। পরের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, পরের প্রশ্ন আনসার হবে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অধিবর্ষ নয়, পৃথিবী পরিক্রমণ গতির ফল, অ্যান্সার হবে কিন্তু ক্ষয়ের অ্যান্সার হবে 30 কিমি পার সেকেন্ড হবে, এটা হবে ক্ষয়ের অ্যান্সার। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় তোমরা জানো, ক্ষয়ের অ্যান্সার হবে 21শে জুন হবে। কোন অঞ্চলে সারা বছর দিনে রাত্রি দৈর্ঘ্য সমান হয়, অ্যান্সার হবে নিরক্ষরেখা, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নিরক্ষরেখায়। দেখো এইবার প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। দেখো শুদ্ধ অশুদ্ধ তোমাদের দেখে নাও, ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি শুদ্ধ অশুদ্ধ। দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে শুদ্ধ অশুদ্ধের ব্যাপারটা তোমরা বইটা বের করে ফটফট করে মার্কিং করো, জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো জাস্ট একদম, দেখো একের যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা হবে, দুয়েরটা কী হবে, দুয়েরটা মিথ্যা হবে, তিনেরটা মিথ্যা হবে, চারেরটা সত্য হবে, পাঁচেরটা মিথ্যা হবে, ছয়েরটা মিথ্যা হবে, সাতেরটা সত্য হবে, আটেরটা সত্য হবে, নয়েরটা সত্য হবে, 10-এর সত্য হবে, 11-র মিথ্যা হবে, 12-র মিথ্যা হবে, 13-র মিথ্যা হবে, 14-র সত্য হবে, 15-র মিথ্যা হবে, 16-র সত্য হবে। তো দেখো এই হলো তোমাদের প্রশ্নগুলো, যেটা সলভ করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। ওকে দেখে নাও, যেগুলো তোমাদের ভুল ঠিক আছে সেগুলো সব ঠিক করে নেবে, সেইগুলো সব কী করবে, ঠিক করে নেবে। দেখো না ফটাফট করে স্ক্রিনশট মারতে পারো একটা, ওকে স্ক্রিনশট মারতে পারো। তো দেখো এবার আমি শূন্যস্থানগুলো সলভ করেছি। এক দেখে প্রশ্ন, পৃথিবী ঋতু পর্যায়ে মূলে রয়েছে, অ্যান্সার হবে পরিক্রমণ, কী লিখবে, পরিক্রমণ, দেখো লেখা আছে। 2 দাগের প্রশ্ন, অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের 29 দিনে হয়। 3 দাগের প্রশ্ন, ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়, ঠিক আছে, ডিসেম্বর মাসের দক্ষিণ গোলার্ধে কী হয়, গ্রীষ্মকাল হয়। 4 দাগের প্রশ্ন, কুমেরু অঞ্চলে মেরুজ্যোতি, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে মেরুজ্যোতি অরোরা নামে পরিচিত, বা তুমি কুমেরু প্রবাহ লিখতে পারো, অ্যান্সার কি লিখতে পারো এখানে, কুমেরু প্রভা বা অরোরা নামে পরিচিত, ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ এর কারণ কি, অ্যান্সার হবে আবর্তন গতি, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আবর্তন গতি, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে আবর্তন গতি, ঠিক আছে, অ্যান্সার হবে আবর্তন গতি। পরে প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, ড্যাশ তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। তো দেখো অ্যান্সার কিন্তু হবে 21শে জুন, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়, উত্তর গোলার্ধের দিন, না না এটা হবে 21শে জুন হবে, ঠিক আছে, 21শে জুন হবে। পরে প্রশ্ন 7 দাগের প্রশ্ন, অধিবর্ষে ফেব্রুয়ারি 29 তারিখে কী আছে, অধিদিন, অধয়সী দয়সী না অধিদিন। 8 দাগের প্রশ্ন, ড্যাশ দিনটি কর্কট সংক্রান্তি বলে, অ্যান্সার 21শে জুন। পরে প্রশ্ন 9 দাগের প্রশ্ন, মকর সংক্রান্তি ঘটে, অ্যান্সার হবে মকর সংক্রান্তি ঘটে কিন্তু 22শে ডিসেম্বর, এই যে দেখো লেখা রয়েছে 22শে ডিসেম্বর, ডিইসি লিখে দিলাম ডিসেম্বর। 10 দাগের প্রশ্ন, পৃথিবীর জলবায়ু হয়, দেখো অ্যান্সার হবে 23শে সেপ্টেম্বর, এটা তো লেখা আছে, তুমি তাও এখানে একটু লিখে দিচ্ছি 23শে ACPT সেপ্টেম্বর। 11 দাগের প্রশ্ন, পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখাকে বলে ছায়াবৃত্ত বলে, কি বলে, অ্যান্সার হবে ছায়াবৃত্ত, ঠিক আছে, অ্যান্সার কী হবে, ছায়াবৃত্ত। তো দেখো এইবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছে, ঠিক আছে। দেখো অন্যটা কী হবে, দেখো আমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে। ম্যাচিংটা দেখো, এটা প্রথমে যেটা হবে এটা কিন্তু 1-এর অ্যান্সারই হবে, তারপরে 2 লিপিয়ার হবে, কি আছে, লিপিয়ার হবে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে 366, কর্কট সংক্রান্তি হবে আমার ক্ষয়ের অ্যান্সার 21শে জুন, নিশীথ সূর্য হবে
হ্যামার ফ্রেস্ট হবে, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে বলছে অধিবর্ষ কাকে বলে। এটা কিন্তু অধিবর্ষ কিন্তু পেজ নম্বর কত নম্বর পেজ আছে, পেজ নম্বর 28 নম্বর পেজে আছে, ঠিক আছে। তোমরা 28 নম্বর পেজে যাও, দেখো বইটা আমার কাছে নেই, বুঝতে পারলে, বইটা আমার কাছে নেই। পরে প্রশ্ন, নিশি সূর্যরূপ কাকে বলে, নরওয়েকে বলে, নরওয়েকে বলে, ঠিক আছে। দেখো সৌরদিন কাকে বলে, সৌরদিন কিন্তু দেখতে পাচ্ছ যে 14 নম্বর পেজে আছে। তো দেখো সৌরদিন কাকে বলে পেজ নম্বর কিন্তু 14 নম্বর পেজে আছে, দেখতে পাচ্ছ, যেগুলো পেজ নম্বর সেম বলে দিচ্ছি। সূর্যের আপতন দৈনিক গতি কাকে বলে, তো দেখো এটা কিন্তু সূর্যের আপতন দৈনিক গতি কাকে বলে, এটা কিন্তু তোমাদের অনলাইন থেকে বের করে পড়তে হবে, ঠিক আছে। 27 নম্বর পেজে আছে, সরি 27 নম্বর পেজে আছে। 5 দেখে প্রশ্ন, সূর্যের উত্তরণ দক্ষিণায়ন কাকে বলে, এটা পেজ নম্বর কিন্তু 21-এ রয়েছে, 21 নম্বর পেজে চলে যাও। 6 থেকে প্রশ্ন, কোন দিন দুটিকে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সর্বত দিন রাত্রি সমান হয়, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ঠিক আছে। 7 থেকে প্রশ্ন, সৌরবৎসর কাকে বলে, সৌরবৎসর কাকে বলে 20 নম্বর পেজে আছে। জলবিষুব ও মহাবিষুব কোন তারিখে হয়, তো দেখো জলবিষুব 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ, ঠিক আছে। 23শে সেপ্টেম্বর ACPT সেপ্টেম্বর, 21শে 21 মার্চ MARCH, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। পরে প্রশ্ন 9 থেকে প্রশ্ন, কোন দিন বা তারিখকে অধিদিন বলা হয়, দেখো কোন দিন বা তারিখকে 29শে ফেব্রুয়ারি, কী হবে অ্যান্সার হবে 29শে ফেব্রুয়ারি, দাঁড়াও এক সেকেন্ড অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু 29শে ফেব্রুয়ারি, অধিদিন বলা হয়েছে 29শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। বসন্ত বিষুব কি, দেখো বসন্ত বিষুব কি, এটা কিন্তু 22 নম্বর পেজে আছে, 22 নম্বর পেজে আছে। ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে মকর সংক্রান্তি রেখার কোন ঋতু দেখা যায়, তো দেখো এটা কিন্তু বসন্তকাল দেখা যায়, কোন ঋতু দেখা যায়, আনসার হবে বসন্তকাল, এখানে লিখে দেবে ব দন্তে স নয় তয়, বসন্তকাল দেখা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে যে কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয়, 2 মেরুতে, কোথায় দেখা যায়, 2 মেরুতে, 2 মেরুতে, 2 মেরুতে। পরের প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম বিষুব কেন, তো দেখো এটা কিন্তু তোমাদের একটু লিখতে হবে, টেক্সট বইতে নেই ঠিকঠাক করে। 14 থেকে প্রশ্ন, নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে সময়ের পার্থক্য কত, তো দেখো তোমরা জানো 3 মিনিট 56 সেকেন্ড, ঠিক আছে, 3 মিনিট 56 সেকেন্ড। প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে, আইজ্যাক নিউটন, আইজ্যাক নিউটন, ঠিক আছে। দেখো প্রশ্নগুলো হয়ে গেছে বা তোমাদের, এই প্রশ্নগুলো জাস্ট পেজ নম্বরগুলো আমি বলে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও, জাস্ট পেজ নম্বরটা দেখে নাও, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। পেজ নম্বরটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো ছায়াবৃত্ত সৃষ্টি হয় কেন, পেজ নম্বর কিন্তু 16 নম্বর পেজে আছে, ঠিক আছে, খুঁজে বের করো পেয়ে যাবে। 2 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 26 নম্বর পেজে আছে। 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 14 নম্বরের পেজে আছে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 15 নম্বর পেজে আছে। 5 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 18 নম্বর পেজে আছে। 6 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 16 নম্বর পেজে আছে। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 17 নম্বর পেজে আছে। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 19 থেকে 20 নম্বর পেজে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর জাস্ট বলেছি। অনেক ছাত্রছাত্রী বলছে স্যার পেজ নম্বর, দেখো আমার কাছে বইটা নেই, ঠিক আছে, বাট পেজ নম্বরগুলো লেখা ছিল, বইটা থাকলে দেখিয়ে দিতাম অ্যান্সারগুলো, বাট কোনো সমস্যা হতো না। দাদার স্ক্রিনশট মারতে পারো, খুঁজে বের করতে পারো তোমরা, দেখো সব পেজ নম্বর দেওয়া আছে, একটুখানি খুঁজলেই তোমরা পেয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। এবার দেখো আমরা চলে যাই অন্য পেজে চলে যাই। হ্যাঁ দেখো এখানে যে প্রশ্ন বলেছে
একদম 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। দেখো এখানে বলেছে কোরিলিস বল কাকে বলে, পেজ নম্বর 17-তে একবার একটু জুম করে নিই। কোরিলিস বল কাকে বলে, পেজ নম্বর 17-তে আছে। ঠিক আছে, পৃথিবীর আবর্তন দেখো, এই প্রশ্নের অ্যান্সার হবে 16 নম্বর পেজে আছে। কত নম্বর পেজে আছে? 16 নম্বর পেজে আছে। ঠিক আছে, এবার চলো সেখানে 1 নম্বর পেজে, এখানে 1 নম্বর আছে 23 থেকে 24 নম্বর পেজে আছে। 2-এর প্রশ্নের অ্যান্সার হবে 19 থেকে 20 নম্বর পেজে আছে। 3-এর প্রশ্নের অ্যান্সার হবে 15 থেকে 16 নম্বর পেজে আছে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 25 থেকে 26 নম্বর পেজে আছে। 5 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 27 নম্বর পেজে আছে। 6 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু, দেখো এটা তোমাদের একটু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, খুঁজে বের করতে হবে, অনলাইন থেকে খুঁজে বের করবে। ঠিক আছে, দেখো 7 দাগের যে প্রশ্ন আছে, 7-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু 20 নম্বর পেজে আছে। এবং তারপরে প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে উত্তর গোলার্ধে, তাই তো? আর এটা হবে 20, এটাও কিন্তু 20 নম্বর পেজে আছে। ঠিক আছে, 9 দাগের প্রশ্নটা খুঁজে বের করতে হবে। 10-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা একটু খুঁজে বের করতে হবে। 10 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 24 নম্বর পেজে আছে। ঠিক আছে, 11 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 24 নম্বর পেজে আছে। দেখো যতটা আছে আমি ততটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিনশট মারতে পারো তোমরা, খুঁজে একটু বের করে নেবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এবার 10 নম্বর প্রশ্নের অ্যান্সার তো বলে দিয়েছি, কত নম্বর পেজে আছে। দশ নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 24 নম্বর পেজে আছে, বলেছি আমি একটু। দাঁড়াও, কোথায় কালারিং পেনটাই খুঁজে পাচ্ছিলাম না। 24 নম্বর পেজে আছে। 11 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে 24 নম্বর পেজে। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 23 থেকে 27 নম্বর পেজে আছে। 13 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 12 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 28 দাগের। এই যে 12 দাগের যে প্রশ্ন আছে এর পেজ নাম্বার কিন্তু 28। ঠিক আছে, 12 দাগের পেজ নাম্বার কিন্তু 28 নম্বর পেজে আছে। 13 দাগের প্রশ্ন 23 থেকে 27 নম্বর পেজে আছে। আর 14 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 27 নম্বর পেজে আছে। 15 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 14 থেকে 15 নম্বর পেজে আছে। 16 দাগের প্রশ্ন খুঁজে বের করতে হবে। 17 দাগের প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে 22 নম্বর পেজে আছে। এবং আহ্নিক গতিটা কিন্তু 19 নম্বর পেজে আছে। আহ্নিক গতিটা 19 নম্বর পেজে আছে। আর 18 দাগের জায়গায় যে প্রশ্ন আছে, দেখো মহাবিষুব কাকে বলে, 17 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু 17 দাগের প্রশ্ন 22 নম্বর পেজে আছে। 18 দাগের যে প্রশ্ন আছে, 18 দাগের প্রশ্ন অ্যান্সার কিন্তু হবে 19 নম্বর পেজে আছে, আহ্নিকগতি বার্ষিকগতি। আর 19 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু 14 নম্বর পেজে আছে। 14 নম্বর পেজে আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা এগুলো, পেজ নম্বর জাস্ট বলে দিচ্ছি। আর 20 দাগের যে প্রশ্ন আছে, 20 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে, এটা তোমাদের একটু খুঁজে বের করতে হবে। 21-এর প্রশ্নের অ্যান্সার হবে 20 নম্বর পেজে আছে। আর 22 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 15 নম্বর পেজে আছে। আর 23 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 24 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। জাস্ট এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখো ফটাফট করে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখ সেখানে কোথায় গেল। দেখো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর, এক সেকেন্ড এখান থেকে এটা নিই। এখানে যে প্রশ্নগুলো দেখো, এটা 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 3 দাগের প্রশ্ন, এগুলো তোমাদের একটু বেশি নিতে হবে। ঠিক আছে, এটা খুঁজে বের করে নিতে হবে।
বুঝতে পারি কিছু অন্য বই থেকে খুঁজে বের করতে হবে। এবং তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমরা পাচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যেকটা বইয়ের তার অ্যান্সারগুলো আমরা বের করে দিচ্ছি। দেখো আর 4 দাগের যে কিছু কিছু প্রশ্ন আছে যেটা কিন্তু বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে নেই, বুঝলে কি বললাম? ওটা তোমাকে কিন্তু অন্য বই থেকে কিছু কিছু প্রশ্ন আছে যেটা কিন্তু বের করে নিতে হবে। দাও পেজ নম্বর। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা যেটা নজর করে দেখতে পারছি যে যেমন 9 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু পেজ নম্বর কিন্তু এটা বেশ 26 নম্বর পেজে আছে, আর এটা কিন্তু 27 নম্বর পেজে আছে। 8 দাগের প্রশ্নর কিন্তু অ্যান্সার কিন্তু 20 নম্বর পেজে আছে। 6 দাগের 7 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু 24 থেকে 25 নম্বর পেজে আছে। 6 দাগের যে প্রশ্ন আছে এটা 24 থেকে 25 আছে, এটাও 24 নম্বর পেজ থেকে 25 নম্বর পেজে আছে। এটা তোমাকে একটা বের করে নিতে হবে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু 21 নম্বর পেজে আছে, ঠিক আছে। আর 1, 2, 3টা এটা তোমাকে অন্য বই থেকে করতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটাটা সবাই ভালো থাকবে।